আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগির মাংস খেতে ভালো লাগে না? রান্নার পরেও মাংসে আষ্টে গন্ধ পান? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এই রেসিপি ফলো করে রান্না করলে ব্রয়লার মুরগির মাংস খেতে অসম্ভব মজার হবে। যারা একদমই ব্রয়লার মুরগির মাংস খেতে চান না, তারাও চেটেপুটে খাবেন এইভাবে রান্না করলে। বিশেষ কোনো মশলা লাগবে না, সহজভাবেই করা যাবে এই রেসিপিটা। শুধু একটু ভিন্ন কৌশলে করতে হবে রান্নাটা। নতুন পুরাতন যে কোনো রাঁধুনি প্রথমবার ট্রাই করলে রান্নাটা পারফেক্ট হবে। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেসটা দেখিয়ে নিই। ব্রয়লার মুরগির ভীষণ মজার এই রেসিপিটি করার জন্য এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপর পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন পিসগুলো আমি একটু বড় রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজেই কেটে নেবেন। এখন কিছু মশলা দিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, এরপর দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার মশলাগুলো প্রত্যেকটা পিসে ভালোভাবে মেখে নেব। এমন অনেকে আছেন ব্রয়লার মুরগির মাংস খেতে চান না, ব্রয়লার মুরগির মাংস খেতে স্বাদ কম হয়, আবার অনেকে খাওয়ার সময় একটা আষ্টে গন্ধ পান। তবে আমি যে প্রসেসের রেসিপিটা দেখাচ্ছি, এভাবে রান্না করলে ব্রয়লার মুরগির স্বাদ সবচেয়ে ভালো হবে, কোনো আষ্টে গন্ধ থাকবে না। যে কেউ রান্নাটা পছন্দ করবে ইনশাআল্লাহ। মশলা মাখানো হয়ে গেলে এবার পিসগুলো আমি ভেজে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল, হাফ কাপের মতো তেল দিচ্ছি, 100 ml এর মতো হবে। এই তেলেই মাংস ভাজবো এবং এই তেলে পুরো রান্নাটা শেষ করব। চুলা মিডিয়াম থেকে কিছুটা তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাংসের পিসগুলো দিয়ে দিব। একেবারে সবগুলো পিস জায়গা হবে না, তাই দুইবারে ভাজতে হবে। পিসগুলো দিয়ে নাড়ানাড়ি শুরু করব না। পাশ কিছুক্ষণ ভাজা হলে অন্য পাশ উল্টে দেব। চিকেন দিয়ে 1.5-2 মিনিটের মতো এক পাশ ভেজে এবার উল্টে দিচ্ছি। ব্রয়লার মুরগির মাংস রান্না করার আগে হয় বা ম্যারিনেট করে নিতে হয়, নয়তো বা ভেজে নিতে হয়। তবে চিকেনগুলো বেশি ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে রান্নার সময় মাংসগুলোতে তেল মশলা ঢুকবে না। ভাজার পর অবশিষ্ট যে তেল আছে এতে কিছু গরম মশলা দিচ্ছি। এতে আছে 4-5টা এলাচ, 2টা তেজপাতা, 6-7টা লবঙ্গ। গরম মশলাগুলো তেলে দিয়ে 10-15 সেকেন্ডের মতো নেড়ে ভেজে নেব। এই পর্যায়ে চুলের আঁচ মিডিয়ামে থাকবে। এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার বাটা মশলাগুলো নেড়ে 20-30 সেকেন্ড ভেজে নিচ্ছি। এই রেসিপিতে আমি সব বাটা মশলা ব্যবহার করব। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ স্লাইস করে কেটে না দিয়ে বেটে অথবা ব্লেন্ডার করে দেওয়ার জন্য। বাটা মশলা ভেজে এখন দিচ্ছি গুঁড়া মশলা। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1 টেবিল চামচ জিরা গুঁড়া। সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। মশলাগুলো নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। গুঁড়া মশলা দিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি 1 কাপ টমেটো বাটা বা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে টমেটো পেস্টটা মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন চিকেন পিসগুলো দিয়ে দিব। পিসগুলো দিয়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করেছি। এখন সব কিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই রান্নায় কোনো পানি দেব না, মিডিয়াম আছে তেল মশলাতেই রান্নাটা হবে। বাটা মশলা ও টমেটো পেস্ট থেকে যে পানি বের হবে তা দিয়ে চিকেন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। নেড়ে ঢেকে দিচ্ছি। আরও 7-8 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি। ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না।
মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আপনারা যদি দেখেন ঝোল ঘন হয়ে এসেছে কিন্তু মাংস সিদ্ধ হয়নি, তবে সামান্য গরম পানি দিতে পারেন। তবে এক্সট্রা পানি লাগার কথা না, তেল মশলাতেই মাংসটা সিদ্ধ হতে পারে। এই সময় লবণ চেক করে নিতে পারেন, যদি লাগে কিছুটা লবণ দিতে পারেন। আমি চেক করেছি, সব কিছু একদম পারফেক্ট আছে। নেড়ে আবারও ঢেকে দিয়ে মাংস পুরোপুরি সিদ্ধ করে নেব। আরও 5 মিনিট রান্না করলাম। আমাদের রান্না একদম শেষ পর্যায়ে। ঢাকনা তুলে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ঝালের কাজ করবে না, এটা রান্নায় সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। মরিচ দেওয়ার পর নেড়ে চেড়ে রান্নাটা শেষ করব। দেখুন রান্নার কালার কত চমৎকার এসেছে। কোনো পানি না দিয়ে তেল মশলায় কষিয়ে কষিয়ে রান্নাটা করে ফেললাম। এর ফলে স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। ব্রয়লার মুরগি আমি এভাবেই বাসায় রান্না করি, খেতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।